আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো তিলের ভাপা পুলি পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। তিলের ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য এখানে 2 কাপ তিল নিয়েছি। তিলের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন এই তেলগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে উপরের ময়লাটা সরিয়ে নিতে হবে। তেল ধুয়ে নেওয়ার জন্য এখানে একটি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারে তেলগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কষলে তেল পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তেল খোসা ছাড়ানোর পরে যে এক্সট্রা খোসাটা তেলের গায়ে লেগেছিল সেগুলো এখন পানির উপরে ভেসে উঠবে। এক্সট্রা খোসাগুলো সরিয়ে নিতে হবে। দেখুন খোসাগুলো সরিয়ে নিচ্ছি। এরপর যে তেলগুলো ধোয়া হয়ে গিয়েছে, দেখুন তেলগুলো কতটা পরিষ্কার হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে, তেলগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই তেলগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান যখন গরম হয়ে এসেছে তখন তেলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো হিটে রেখে 3 থেকে 4 মিনিট তেলগুলো ভেজে নেব। 3-4 মিনিট পর তেল থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন বুঝতে পারবেন তেলগুলো ভাজা হয়ে গিয়েছে। 4 মিনিট পর তেলগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে তেলগুলো ঠান্ডা করে পাটায় অথবা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিতে হবে। পুলি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ চিনি, 2 কাপ তিলের গুঁড়া, 1 কাপ নারকেল। এখন তিলের পুরটা তৈরি করে নেব। তিলের পুর তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা তিল, 1 কাপ কোরানো নারকেল, 1/2 কাপ চিনি, 1/2 চা চামচ লবণ, 2টো তেজপাতা ছেড়ে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো 1/2 কাপ পানি। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে তেলের পুর তৈরি করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে পড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে তেলের পুরটা তৈরি করে নিতে হবে। হাই হিটে করা যাবে না, এতে করে তেলের পুরটা পড়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে ক্লিক করে দেবেন। এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে তেলের পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন স্পেচগুলো থেকে একদম পরিষ্কার হয়ে পড়ে যাচ্ছে। এরকম হলেই বুঝতে পারবেন পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তেলের পুরটা ঠান্ডা হতে দিয়েছি। এদিকে খামি তৈরি করে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, পরিমাণ মতো লবণ। এখন পানিতে বলক তুলে নিতে হবে। পানিতে যখন বলক চলে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ ভেজা চালের গুঁড়া। এখন নেড়েচেড়ে খামিটা তৈরি করে নেব। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে চালের আটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভাপে চালের আটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হাতে মথে খুব ভালোভাবে মসৃণ খামির তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ খামির তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প খামির নিয়ে পিঠার আকারে শেপ দিয়ে নেব। এখন এই খামিরটাকে আমি 2 হাতে ভালোভাবে ডলে গোল করে নেব। এখন আঙ্গুলের সাহায্যে এভাবে করে চ্যাপটা করে নিতে হবে বাটির মতো করে। দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি। যখন বাটির মতো গোল হয়ে এসেছে, আগে থেকে যে তিলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সে পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন 2 সাইড থেকে জয়েন্ট করে দেব। দেখুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি। তিলের পুলি পিঠা তৈরি করা একদম সহজ, একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় অল্প সময়। দেখুন বন্ধুরা, জয়েন্ট করে দিলাম। খেয়াল রাখতে হবে ফাঁকা যেন না থাকে। এখন 2 হাতের ডলে একটু সমান করে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো তিলের পুলি পিঠা তৈরি করে নিতে হবে।
দেখুন বন্ধুরা সবগুলো পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন ভাপ দিয়ে নেব, সেজন্য একটি স্ট্রেনারে নিয়েছি সবগুলো পিঠা। এদিকে চুলে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তার উপরে পিঠার স্ট্রেনারটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে এখন জাল করে নেব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। এই 20 মিনিটে পিঠাগুলো ভাপে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে কিছুটা ঠান্ডা পানি ছিটিয়ে দিয়েছি, যাতে করে একটা পিঠার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন বন্ধুরা পিঠাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে, তখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো দেখতে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।